এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। কোন বিজিবি দেখল ভারত? সীমান্তে ভারতের জম হয়ে দাঁড়ালো বিজিবি। কেন হঠাৎ বিজিবি বিএসএফ উত্তেজনা? চাঞ্চল্যকর তথ্য ফাঁস। আরও জানাবো, যমুনা সেতুর পূর্ব প্রান্তের রড বোঝাই ট্রাক উল্টে নিহত 15। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। সীমান্তে দাঁড়িয়ে থাকা বিজিবি সদস্যদের গলা থেকে যে গর্জন শোনা গেল, সেটা কোনো সিনেমার সংলাপ নয়, বরং এক নতুন বাংলাদেশ, আত্মবিশ্বাসী, সাহসী আর অপ্রতিরোধ্য। লালমনিরহাট সীমান্তে গত কয়েকদিন ধরে একটা টান টান স্নায়ুযুদ্ধ চলছিল। উপমহাদেশের ভূ রাজনীতির হিসাব নিকাশে সেটা বেশ বড়সড় ঝড় তুলেছে। দীর্ঘ সময় ধরে বিএসএফ যখন শক্তের অহংকার নিয়ে সীমান্তে আধিপত্য দেখাত, এবার তাদের সেই দম্ভ যেন বিজিবির সাহসী জবাবে মাটিতে মিশে গেছে। চিরচেনা কূটনীতির চিঠিপত্র বা অনানুষ্ঠানিক আলোচনার দিন ফুরুল। বিজিবি স্পষ্ট ভাষায় নল তাক করে জানিয়ে দিল, বাংলাদেশের সীমানার 1 ইঞ্চি মাটিও বিনা যুদ্ধে বিনা বিতর্কে ছাড়বে না। দিল্লি থেকে সাউথ ব্লক সবাই এবার অবাক। চোখে চোখ রেখে প্রতিবাদ করা, চোখে মুখে স্পর্ধা নিয়ে দাঁড়ানো বাংলাদেশকে তারা এর আগে কল্পনাও করেনি। শুক্রবার বিকেলে যখন সূর্যটা একটু একটু করে পশ্চিমে ঝুলে পড়ে, চারপাশ গোধূলির আলোয় হালকা হয়ে আসে, ঠিক তখন ভারত তাদের পরিকল্পিত পুরনো কৌশলের আশ্রয় নিল। দহগ্রাম ইউনিয়নের 3 বিঘা করিডর সীমান্ত, যেখানে সাধারণ মানুষের যাতায়াতে একমাত্র নারী সড়ক রয়েছে, সেই স্পর্শকাতর এলাকায় বিএসএফ অবিশ্বাস্য আগ্রাসী চেষ্টার পরিকল্পনা করে। আন্তর্জাতিক আইন আর সীমারেখার কোনো তোয়াক্কা না করে তাদের সদস্যরা 10 থেকে 20 গজের মধ্যে অনুপ্রবেশ করল। দিনের আলো হারিয়ে যাওয়ার আগেই স্থায়ীভাবে কাঁটাতারের বেড়া বসাতে চেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে থড়িঘড়ি করে বাঁশের খুঁটি বসাতে শুরু করে। কিন্তু এখানেই ভারতের প্রস্তুতির ছবি বদলে যায়। ভীম ক্যাম্প থেকে 70-80 জন সশস্ত্র বিএসএফ জওয়ান মোতায়েন করা হয় 30-35 জন শ্রমিক ও কর্মচারীর সঙ্গে। তারা ভেবেছিল আগের মতো বাংলাদেশ নীরব থাকবে অথবা একটা প্রতিবাদ লিপি পাঠিয়ে দায়িত্ব শেষ করবে। অথচ বিজিবি সেই পুরনো ধারণা পুরোই পাল্টে দিল। খবর পাওয়া মাত্র বিজিবির পানবাড়ির টহল দল বজ্র গতিতে ছুটে যায় ঘটনাস্থলে। নেতৃত্বে ছিলেন সুবেদার সুলেমান আলী। সামনে থেকেই বিজিবির নির্দেশ, এখনই কাজ বন্ধ করো। বিএসএফের অহংকারের মুখে সেটার কোনো গুরুত্বই যেন নেই। তারা ভাবতেছিল সংখ্যায় আর অস্ত্রের দৌড়েই বিজিবিকে দাবিয়ে রাখবে। ঠিক তখনই অবিশ্বাস্য কৌশলে বিজিবি জওয়ানরা কয়েকটা সেকশনে ভাগ হয়ে যায়, যেন ওরা আগে থেকেই জানত কি করতে হবে। ভারী অস্ত্রগুলো এক মুহূর্তেই তাক করা হলো বিএসএফের বুক বরাবর। ট্রিগারে আঙুল, অপেক্ষা শুধু একটি মাত্র নির্দেশের। বিজিবির এমন রণপ্রস্তুতি দেখে মুহূর্তেই বিএসএফ জওয়ানদের মধ্যে টেনশন ছড়িয়ে পড়ে। কেউ কেউ নিজের অস্ত্রও ছেড়ে যায়। মাত্র কয়েক মিনিটের মধ্যে 3 বিঘা এলাকা যেন এক জীবন্ত অগ্নিগিরিতে বদলে যায়। 2 দেশের শক্তিশালী সীমান্তরক্ষী বাহিনী মুখোমুখি তাক করা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। হাওয়া যেন থমকে গেছে। পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষও চুপসে গেছে। সবাই জানে এখানে আর কূটনৈতিক নাটক নেই, এখানে শুধু সাহস, অস্ত্র আর আত্মবিশ্বাসের লড়াই। এই ঘটনায় বাংলাদেশ নতুন করে নিজেদের উপস্থিতি, শক্তি আর সীমান্ত রক্ষায় অটুট প্রতিজ্ঞা তুলে ধরেছে। উপমহাদেশে এমন মাটি আঁকড়ে দাঁড়ানো বাংলাদেশ দেখে ভারতের মতো বড় প্রতিবেশীরও এবার নতুন হিসাব কষছে। এতদিন যারা চুপ করে থাকত, তারা এখন জানে বাংলাদেশের সাহস কোনো অজানা গল্প নয়, বরং কঠিন বাস্তব। বারুদের গন্ধে পুরো বাতাসটা ভারী হয়ে উঠেছে। সেখানকার নীরবতা, সেই শান্ত ঢং, সব দেখে মনে হচ্ছিল যে কোনো মুহূর্তেই বিস্ফোরিত হয়ে উঠতে পারে ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধ। দহগ্রাম ইউনিয়নের সাধারণ মানুষের চোখে মুখে চরম উৎকণ্ঠা। কিন্তু বিজিবি, তাদের সাহস আর দৃঢ়তার কথা আলাদা। এক চুলও পিছু হটেনি তারা। তাদের শরীরী ভাষা স্পষ্ট আর খোলামেলাই ছিল। আজ হয় ভারত পিছু হটবে, নয়তো এখানকার মাটিতেই ঘটে যাবে ফয়সালা। বিজিবির কঠিন মনোভাব আর দুর্দান্ত আগ্রাসনের সামনে ভারত চুপ করে থাকতে পারেনি। সন্ধ্যার দিকে তীব্র টানটান উত্তেজনার মধ্যে শুরু হয়ে গেল ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের জরুরি টেলিফোন আলাপ। বাংলাদেশের 51 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমানকে সত্যি বলতে ভারতের 174 বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার বিনোদ রেধু প্রায় আত্মসমর্পণই করলেন ফোনে। বিজিবির কঠিন অবস্থানের মুখে ভারতের বিএসএফ সরাসরি প্রতিশ্রুতি দিতে বাধ্য হল ওই বিতর্কিত নির্মাণ কাজ তারা স্থগিত করবে। পরিস্থিতি শান্ত হল সন্ধে 7:15 বিএসএফ সদস্যরা নিজেরাই লেজ গুটিয়ে ভীম ক্যাম্পে ফিরে গেল। বিজিবি অধিনায়ক নাজিউর রহমান সোজা সাপটা জানিয়ে দিলেন, শূন্যরেখা বা সীমান্তে ভারতের যে কোনো অপচেষ্টা এবার কঠোর হাতে দমন করা হবে। এই ঘটনা নতুন কিছু নয়। এর আগেও 18 মে ডিএমপি পিলার 6-এর 16 নম্বর সাব পিলারে বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক আইন ভঙ্গ করে বেড়া নির্মাণের চেষ্টায় নেমেছিল। এমনকি গত শুক্রবারের ঠিক আগের দিন বৃহস্পতিবার লালমনিরহাটে কুছুরিবাড়ি এলাকার কলসিমুখ সীমান্তেও একই রকম ঘটনা ঘটেছে। সেদিন সকালে বিএসএফের একটি দল নিয়ম
নিয়মের তোয়াক্কা না করে বাঁশের খুঁটি পুঁততে চেষ্টা করছিল। বিজিবি আর লোকালরা দ্রুত প্রতিবাদ জানায়। তীব্র আপত্তির মুখে বিএসএফ সদস্যদের বাধ্য হয়ে নিজেদেরই তাদের বাঁশের খুঁটিগুলো তুলে নিতে হয়। আজকার দহগ্রামের সাধারণ মানুষের চোখে কোনো ভয় নেই, বরং তাদের চোখে ভরসা আর বিশ্বাস নিজেদের সীমান্ত রক্ষীদের ওপর। তারা দেখে পেয়েছেন বিএসএফ কোন পিলার থেকে কতগুলো পিলারে বেড়া দেওয়ার চেষ্টা করেছে, আর বিজিবি সঠিক সময়েই হাজির হয়ে এসব অপচেষ্টা ধুলোয় মিশিয়ে দিয়েছে। আজকের বাংলাদেশ আর আগের নতজানো বাংলাদেশ নয়। ভারত চাইলেই আর সীমানার ওপর নিজেদের ইচ্ছে মতো ছড়ি ঘোরাতে পারে না। লালমনিরহাটের পাটগ্রাম থেকে সীমান্ত জুড়ে বিজিবি যে সাহসিকতা আর আগ্রাসন দেখিয়েছে, এটাকে শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্ব একটা নতুন বার্তা হিসেবে দেখছে। দিল্লি যে মনস্তাত্ত্বিক চাপে ফেলতে চেয়েছিল, বিজিবির কয়েকটা ভারী অস্ত্রের নলের সামনে সেই চাপ একেবারে গুড়িয়ে গেছে। মোদি আর শুভেন্দু সরকার গা ছমছমে চোখে দেখছে বাংলাদেশের সীমান্তরক্ষীরা কেমন করে জোর খাটিয়ে শক্তিশালী বিএসএফকে সীমান্ত থেকে বের করে দিতে পেরেছে। এই ঘটনার নতুন অধ্যায় তৈরি করেছে। এখান থেকে ভারতকে সীমান্তে হাত দিতে গেলে শতবার ভাবতে হবে, কারণ বাংলাদেশের এই মাটিতে পাহারা দিয়ে থাকা বিজিবি এক বিন্দু ছাড় দেবে না। তারা জানিয়ে দিয়েছে, অধিকার আর গরিমার প্রশ্নে তারা ছাড় দিতে রাজি নয়। এই দৃঢ়তা, সাহসিকতা বাংলাদেশ এখন অন্যরকমভাবে নিজের সীমান্ত রক্ষা করছে। যে বাংলা একদিন নতজানু ছিল, সে আজ আত্মবিশ্বাসে ভরপুর, আর ভারতের মতো বড় প্রতিবেশী চাইলেও এখন সহজে চাপ দিতে পারে না। এখানকার মানুষ তাই অনেক বেশি আশ্বস্ত, অনেক বেশি স্বস্তিতে। অস্থিরতা চলছে, রাতের ঘুম উধাও। বাংলাদেশ ভারত সীমান্তের ঘটনাপ্রবাহ কেউই আসলে আয়ত্তে আনতে পারছে না। সীমান্তে যেখানে বিএসএফ আর ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কার্যকলাপ নিয়ে নতুন নতুন ষড়যন্ত্র আর আগ্রাসনের খবর ছড়িয়ে পড়ছে, ঠিক তখনই ঢাকা শহরে তৈরি হচ্ছে এমন এক মাস্টার প্ল্যান যেটা আগে কেউ কল্পনাও করেনি। পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যিনি নির্বাচনের পর থেকেই বাংলাদেশকে নিগ্রহ আর চরমপত্র দিয়ে চাপে রাখার চেষ্টা করছেন, তিনিও আসলে বাংলাদেশ সরকারের তরফ থেকে কি ভয়ঙ্কর পাল্টা জবাব আসছে সেই আন্দাজটুকু করতে পারেননি। মোদি প্রশাসনের চিন্তার ভাঁজ বেড়েই চলেছে, কারণ এমন স্নায়ুর লড়াইয়ে যার নাম সামনে আসছে, তিনি একসময় দেশের ভেতরে কিংবদন্তি হয়ে যাওয়া লুৎফাজামান বাবর। ভারতে তার নাম উচ্চারিত হলেই উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য থেকে শুরু করে দিল্লির বড় কর্তারাও খানিকটা ধাক্কা খায়। 17 বছর জেল খেটেও যিনি ভেঙে না পড়ে আরও দৃঢ় হয়েছেন, সেই বাবর এবার আবার রাজনীতির গেম চেঞ্জার হিসাবে উঠে আসছেন। তার ফের রাজনৈতিক কর্তৃত্ব ফিরে পাওয়া মাত্রই পুরো চিত্রপট বদলে যেতে পারে। আজকের এই আলোচনা একদম ভিন্ন স্বাদের। আমরা খোলা চোখে দেখব বাংলাদেশ ও ভারতের ছায়াযুদ্ধের আসল রহস্যটা ঠিক কোথায়। শুভেন্দু অধিকারী বলছিলেন, তার গুরুত্বপূর্ণ হুঁশিয়ারি দিয়ে বাংলাদেশকে চাপে ফেলবেন, বর্ডারে কাঁটাতারের বেড়া পাকা করবেন, চোরাচালান বন্ধ করবেন, কিন্তু একটু ভালোমতো টের পাননি আসলে বাংলাদেশের প্রশাসনও এমন সুযোগের হাতছানিতে ছিল। তারেক রহমান তো স্পষ্টই এটা বুঝে গেছেন, ভারত যখন আগে চাল চলবে তখনই ঢাকা পাল্টা খেলতে পারবে, আর সেই সুযোগটাই এবার এলো। বাংলাদেশ বদলেছে, একথা স্বীকার করতেই হবে। কবচ সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।